আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমরা কীভাবে সিলেট যাচ্ছি, সিলেটে কী কী দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা সবাই আমাদের পাশে থাকুন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের অফিস বন্ধ করে কারণ বাজার মেট্রো স্টেশন, সেখান থেকে আমরা যাবো মতিঝিল। তো আমাদের আগের টিকিট থেকে টিকিট কেটে রেখেছিলাম, তো এখন আমরা যাচ্ছি মতিঝিল। তো আমরা সবাই রেডি, এখন মতিঝিল যাচ্ছি। হ্যাঁ, তো মতিঝিল যে আমরা নেমেই কিছু ফল কিনে নিলাম, আপেল আর হচ্ছে কমলা, রাত্রে ট্রেনে খাওয়ার জন্য। পাশে ছিল আপনার হচ্ছে তরমুজের দোকান। তরমুজ দেখে আমাদের লোভ সামলাতে পারলাম না, তো সবাই একটা তরমুজ কিনে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। তো আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে মতিঝিল চুই লঙ্কা কাচ্চি ঘর। সেখানে হচ্ছে 3 বছর উপলক্ষে কিছু ডিসকাউন্ট দিয়েছিল। আমরা তো এগুলো কিছু কিনে আমরা হচ্ছে রাত্রে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। তো রুবেলবার খিদা লেগে গেছে অলরেডি, সে হচ্ছে ভাজি দিয়ে রুমালি রুটি দিয়ে খাওয়া শুরু করেছে। আমাদের অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু লেট করবে, তো আমরা বসে রয়েছি খাবারের অপেক্ষায়। তো কিছুক্ষণ মধ্যে আমাদের খাবারটা চলে আসছে। আমরা দিয়েছিলাম হচ্ছে চাপ, পরোটা আর হচ্ছে রুমালি রুটি, সেগুলো আমাদের মাঝে চলে আসছে। তো আমরা সেগুলো খাওয়া দাওয়া শেষ করে কমলাপুর উদ্দেশ্যে রওনা দিলাম। মতিঝিল থেকে কমলাপুর বেশি একটা দূরে না, তার জন্য আমরা হেঁটেই চিন্তা করলাম হেঁটেই চলে যাই, খাবারটাও একটু হজম হয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে আমরা কমলাপুর চলে আসলাম। তো কমলাপুর চলে আসার পর আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, তার জন্য আমাদের কোনো হয়রানির শিকার হতে হয়নি। তো আপনারা চাইলে যদি সিলেট যান সেক্ষেত্রে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারেন অথবা বাসে যেতে পারেন, চাইলে আপনারা দুইটা অপশন আছে। তো আমরা চিন্তা করছি আমরা ট্রেনেই যাই। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আমাদের ট্রেনটা চলে আসছে, কত নম্বর আছে সেখানে আমরা খুঁজে বের করতে হবে আমাদের, তার জন্য আমরা আগে ভাগেই ঢুকে পড়তেছি। তো ভিতরে ঢোকার পর হচ্ছে ভিতরে পরিবেশ, ভালোই লোকজন ছিল। তো এখন আমাদের খুঁজতে হবে কত নম্বর পিলারে কত নম্বর আছে। তো পিলার নাম্বার ছিল হচ্ছে 5 আর হচ্ছে আপনার 1 নাম্বার, প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 1। সেখানে যে আমরা এখন আমাদের ট্রেনটি খুঁজতেছি, ট্রেনটি অলরেডি এসে দাঁড়িয়ে আছে। এখন আমাদের খুঁজতে হবে হচ্ছে আমাদের বগি নাম্বারটা। আমাদের বগি ছিল হচ্ছে ঢ। তখন আমাদের বগিটা খুঁজতে হবে, সেখানে আমাদের টোটাল 7টা সিট আছে। তো খুঁজতে খুঁজতে আমাদের বগিটা আমরা অবশেষে পেয়ে যাচ্ছি। একটু সামনে হাঁটলে মনে হয় মেবি পেয়ে যাব। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের বগিটা মনে হয় পেয়ে গিয়েছি। হ্যাঁ, অবশেষে আমাদের বগিটা আমরা পেয়ে গেছি, ঢ নাম্বার বগি। তো ভিতরে আমরা আপনাদের দেখাচ্ছি সিটগুলো কেমন এবং পরিবেশটা কেমন। সিটগুলো ভালোই ছিল, ভালোই। তো এই পাশে আমাদের ছিল 3টা সিট আর এই পাশে ছিল আপনার 4টা সিট। তো সিট খুঁজতে খুঁজতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে অলরেডি, কিছুক্ষণ মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। তো আমরা আমাদের সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে দেখি তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 10টা 30-এ, সেটা একটু লেট করে 10টা 45-এ ছেড়েছে। যাই হোক, তাও ছেড়েছে। এখন আপনাদের মাঝে পরিচয় করে আমাদের বড় ভাই প্রাণপ্রিয় সোহাগ ভাই, তার পাশে আছে আমাদের রুবেল ভাই, আমাদের এই পাশে আছে আমাদের মাসুদ ভাই, এই পাশে আছে শুভ, এখানে আছে আমাদের ওয়াসিম ভাই, আর সবচেয়ে ছোট সদস্য হচ্ছে আমাদের দাদা, আর আমি আছি আপনাদের সাথে। আর এই হচ্ছে একটা বাচ্চা সে শুয়ে পড়ছে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে, তো ঘুমিয়ে পড়ার সকালবেলা উঠে দেখি সিলেট আমরা চলে আসছি সকাল সকাল। ওয়েদারটা ছিল জাস্ট সুন্দর, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, মেঘাচ্ছন্ন আকাশ। ওয়েদারটা আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে। তো আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা যে পৌঁছাতে পারছি সকাল সকাল এখানে, এটি অনেক বড় বিষয়। তো এখন আমরা যাচ্ছি মেন কাউন্টারের দিকে, যেখান থেকে আমাদের টিকিট দেখে বের হতে হবে। তো এর আগে আমরা হচ্ছে কিছু ফটোশ্যুট করে নিয়েছি। ও হচ্ছে ফটোশ্যুট করে নিল সবার আগে, যেহেতু ও ছোটো, ও ফটোশ্যুট করে দিচ্ছে হচ্ছে শুভ। আমাদের রুবেল ভাই ফটোর জন্য প্রস্তুত নিয়েছিল, কিন্তু তার ফটোটা কেউ তুলে দেয়নি, সে বেচারা দাঁড়িয়ে আছে। আর ওনারা আমাদের বড় ভাইদের জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসে। তো আমরা এখানে চিন্তা করলাম যে পান পেতে যেহেতু আমরা নাস্তা করবো, তো আমরা সকাল সকাল এখান থেকে ব্রাশটা করে নিই। তো
তো আমরা গাড়ি নিয়ে উদ্দেশ্য রওনা দিলাম পাঁচ ভাই, কিন্তু পাঁচ ভাই গিয়ে আমরা মেবি মনে হয় না পাবো নেহারি, তাও দেখি গিয়ে পাওয়া যায় কিনা। সিলেটে দুইটাই নাম করা হোটেল, পাঁচ ভাই আর হচ্ছে পানশি। না, আমরা পাঁচ ভাই যেয়ে নেহারি পাইনি, আমরা নিরাশ হয়ে চলে আসছি। পরে পানশিতে এসে দেখলাম যে এখানে নেহারি আছে, তো আমরা চলে গেলাম পানশিতে, পানশি রেস্টুরেন্ট। তো এখানে বৃষ্টি হওয়ার কারণে পানি জমছিল, তাও ক্লিনম্যানরা সেটা পরিষ্কার করতেছে। আমরাও তখন ঢুকে পড়লাম। পাশে ছিল একটা পান মশলা পানের দোকান, তো আমরা ভিতরে যাচ্ছি। ভিতরেও বসার জায়গা আছে, বাইরেও আছে, ভিতরেও আছে। তো আমাদের মূলত ছিল আমরা নেহারি খাবো, তার জন্য আমরা নেহারি অর্ডার করে দিয়েছিলাম। নেহারি তন্দুর রুটি দিয়ে খেলাম সকালবেলা সবাই মিলে নাস্তা করতেছি। ওনাদের এখানে বোরহানিটাও খুব ভালো, আপনারা চাইলে সবাই ট্রাই করতে পারেন। আমরা সবসময় এখানে আসলে নাস্তাটা করি, নাস্তাটাও ভালো ওনাদের, খারাপ না মূলত। তো খাবার শেষে আমরা চিন্তা করলাম একটু দই খেলে ভালোই হয়, তো আমরা যারা যারা দই খেতে চেয়েছিলাম তারা দই খেয়েছি, আবার কেউ চাও খেয়েছে। তারপর হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে একটু হাঁটাহাঁটি করে আমাদের হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। হোটেল খুঁজতে খুঁজতে এখানে গেলাম মহিলা কলেজ, আর এই পাশে ছিল আপনার শহীদ মিনার সিলেটের, সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে হচ্ছে এগুলো দর্শনীয় স্থান। আর এটা ছিল বিজয় চত্বর, যখন আমাদের হচ্ছে জুলাই আন্দোলন হয়েছে তখন এখানে হচ্ছে আপনার বিজয় চত্বর তার নামে নাম দেওয়া হয়েছে এখানে বর্তমানে। তো খুঁজতে খুঁজতে অবশেষে আমরা মাজারের পাশাপাশি একটা হোটেল পেয়ে গেলাম। হোটেলের নাম ছিল আল মদিনা। তো সবাই রিসেপশনে বসে আছে, আর আমি রিসেপশনে দাঁড়িয়ে ফর্মালিটি কাজগুলো করতেছি, তাদেরকে ভোটার কার্ড যেগুলো দেওয়া দরকার সেগুলো দিচ্ছি। তো সবাই খুব ক্লান্ত, সারা রাত জার্নি করছে, তো ফ্রেশ হয়ে আমরা একটু বের হবো ঘোরার উদ্দেশ্যে, কারণ আমাদের সময় খুব কম। আমরা রাতেই ব্যাক করবো, তার জন্য আমাদের হচ্ছে শর্টকাটে সব কিছু করতে হবে। তো আমার প্রায় কাজটা শেষ হয়ে গেছে, তো আমরা গোসল ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম শাহজালাল মাজারের উদ্দেশ্যে। এখানে প্রায় গুড়ি বৃষ্টি পড়তেছিল, অত পরিমাণও না, হালকা পাতলা বৃষ্টি পড়তেছিল, হাঁটা যায় রাস্তাঘাটে। তারপরে দেখাই ভিতরে শাহজালাল মাজার। আরেকটা কথা হচ্ছে 2 তারিখ 3 তারিখ মনে হয় মেবি উরুস, সেজন্য এখানে সব কিছু রং করছে পুরো শহরটাই পুরুষের জন্য। ভিতরেও রং করেছে। আর মাজার ভিতর কবুতর অনেক আছে, হচ্ছে মাজার, সাথে হচ্ছে মসজিদ। সকালবেলা তো তাদের একটু লোকজন কমই, এমনি সময় লোকের অনেক ভিড় থাকে। সামনে তেমনি উরুস, তখন আরও লোক বেশি থাকবে। এই হচ্ছে পুরো মাজারটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। কবুতরকে সবাই খাবার দেয়, কবুতরগুলো খায় এখানে এসে। এখানে উঁচু করার জায়গা আছে, আর উপর হচ্ছে কবরস্থানও আছে পাশে। এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে যেখানে গজাল মাছগুলো দেখা যায়, পুষ্করিণীটা, সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে পুষ্করিণীটা, আর একটু সামনে নিয়ে দেখে আপনাদেরকে গজাল মাছগুলো। এই হচ্ছে গজাল মাছগুলো, মাজারের ভিতরে এই গজাল মাছগুলো গেলেই দেখা যায়। আর পাশেই আপনার হচ্ছে মাছ বিক্রি করে 20 টাকা প্লেট করে, চাইলে আপনার ওখান থেকে মাছ নিয়ে গজাল মাছ দিয়ে খাওয়াতে পারেন। তারপর আমরা চলে গেলাম হচ্ছে চাষনিপীর মাজারে, যেখানে হচ্ছে বানর দেখা যায়। তো চিন্তা করলাম যেহেতু এসেছি একটু ঘুরে আসি।
আমরা এখন চাষনিবির মাজারে যাচ্ছি। চাষনিবির মাজারে যাওয়ার আগে দেখি গাছের উপর বানর বসে আছে। রোডটা একটু ঢাল ছিল। এই শহর থেকে বেশি একটা ভাড়া লাগে না, 30 থেকে 40 টাকা হলে একটা রিক্সা নিয়ে চলে আসবেন। আমরা চলে আসছি মাজারের সামনে, কিন্তু বৃষ্টির কারণে এখনও আসেনি লোক, তালা খোলা হয়নি। তাদেরও বানরগুলো বাইরে ঘোরাফেরা করতেছে। একটা বানর নিচে এসে দাঁড়ায় বসে আছে। একটু পর আমার ক্যামেরার দিক তাকায়, ওকে একটু ভিডিও করে নিলাম। দেখতে খুব সুন্দরই লাগতেছিল। তারপর আমরা চলে গেলাম হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে হচ্ছে আম্বারখানা থেকে বিআরটিসি বাস ছাড়ে, সেখান থেকে আমরা চলে যাব এখন সাদা পাথর ভোলাগঞ্জ। তো ওনাদেরকে আমরা জিজ্ঞেস করতেছি যে গাড়ির টিকিট ভাড়া কত। তারা বলতেছে 75 টাকা করে। আর বললাম যে লাস্ট টাইম এখান থেকে কয়টা বাজে বাস ছাড়ে, সেটা বললো তারা 6টা বাজে লাস্টে, এরপর আর কোনো বাস আসে না। আমরা জিজ্ঞেস করলাম ঠিক আছে, তাহলে বাস কতক্ষণ পর আপনারা ছাড়েন? বললাম আমরা আধা ঘন্টা পর একটা করে বাস ছেড়ে, আমাদের লোকাল না, ডাইরেক্ট চলে যাই আমরা সাদা পাথর। তো বললাম তাহলে ভালোই। তো আমরা এখন সবাই দোতলা বাসে চলে যাব। আমাদের টিকিট কাটা শেষ। আমরা নিচে বসিনি, কারণ উপর থেকে ভিউটা সুন্দরভাবে দেখা যাবে, সেক্ষেত্রে আমরা সবাই মিলে উপরেই বসছি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি কি দেখলাম আমরা। মোটামুটি খারাপ না, ভালোই। আর ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার, আলহামদুলিল্লাহ। এরকম ওয়েদার সবসময় পাওয়া যায় না। তো আমাদের বাস ছাড়ার কথা ছিল 10:30টায়, 10টা লেট করেছে। লেট বলতে অত লেট করেনি, 10:45-এ বাস ছাড়ার কথা ছিল, 10:45 তারা বাস ছেড়ে দিয়েছে। আকাশটা দেখতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, অনেক সুন্দর। মেঘগুলো জমে আছে, যত দেখি ততই মুগ্ধ হওয়ার মতো। ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, গরমও কম লেগেছে। এরকম ওয়েদার সবসময় পাওয়া যায় না। সিলেটে পর্যন্ত 4বার গিয়েছি, কখনো এরকম ওয়েদার পাইনি, কিন্তু এইবারের ওয়েদারটা খুব বেস্ট ছিল। আমার হাতের বাম পাশে ছিল হচ্ছে এয়ারপোর্ট, আর ডান পাশে ছিল কিছু বাড়িঘর, আর সামনে ছিল হচ্ছে মালনী চা বাগান। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু সামনে গেলে হচ্ছে মালনী চা বাগানটা দেখা যাবে। এই যে এখান থেকে হচ্ছে মালনী চা বাগান শুরু হয়ে গেছে। এখনো পরিপূর্ণভাবে গাছগুলো ওরকম হয়নি, আর কিছুদিন গেলে চা পাতাগুলো আর দেখতে সুন্দর লাগবে, দূর থেকেও গাছগুলো বড় বড় লাগবে, পাতা দিয়ে পরিপূর্ণ থাকবে। সরু পথ, আঁকা বাঁকা পথ, দেখতে খুব ভালোই লাগতেছিল। আর বাতাস অনেক ঠান্ডা ছিল। প্রকৃতির প্রেমে কে না পড়তে চায়। দেখছি প্রকৃতি কত সুন্দর,
ছবি থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগে এই প্রকৃতিগুলো দেখতে। আকাশে মেঘ, নিচে ঘাস, মাঠে গরু, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সৌভাগ্য দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বলতে বলতে আমরা চলে আসছি প্রায় সাদা পাথরের কাছাকাছি। এখন আছি আমরা কোম্পানিগঞ্জ, এরপর হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আর এখানে হচ্ছে পাথর ভাঙানোর মেশিনগুলো আছে, ডান পাশে বাম পাশে অনেকগুলো মেশিন আছে। দূর থেকে পাহাড়গুলো খুবই সুন্দর লাগতেছিল, কিন্তু মেঘগুলো দেখতেছেন কত সুন্দর লাগতেছে। পাহাড়ের চূড়ান থেকে মনে মেঘগুলো বের হয়ে আসতেছে, আবার মেঘগুলো এখানে ঢুকে যাচ্ছে, এরকম লাগতেছিল। অবশেষে আমরা সাদা পাথরে এসে পৌঁছালাম। তো আমরা নেমেই এখানে পরিবেশ দেখতেছি। ওইখানে ছিল ইন্ডিয়ার বর্ডার দেওয়া ছিল, ওইখান থেকে ইন্ডিয়ার সীমান্ত ছিল, আর আমরা হচ্ছে বাংলাদেশ সাইডে ছিলাম। তো নেমে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এখানে। সবাই ফটোশ্যুটে ব্যস্ত, আর আমি একটু ভিডিও করে নিলাম আশপাশের চারদিকটা আপনাদের দেখানোর জন্য। তারপর আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। যেহেতু আমরা ঢাকা থেকে আসছি, বাকরখানি নিয়ে আসছিলাম, এখানে চার দোকান ছিল, আমরা চা দিয়ে বাকরখানি খেয়ে নিলাম, কারণ বেলা যেহেতু 12টা বেজেই গেছে। এখানে হালকা পাতলা একটু নাস্তা করে নিই, কারণ এখান থেকে আস্তে আস্তে প্রায় 4টা সাড়ে 4টা বেজে যাবে। তার জন্য এখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম চা দিয়ে বাকরখানি। তারপর এখানে কিছু ইন্ডিয়ান কসমেটিকের দোকান আছে, যেখানে আপনার সাবান থেকে শুরু করে সব কিছুই পাবেন। চকলেট আছে, শ্যাম্পু আছে, আদার্স নানান অনেক পদের আইটেম পাওয়া যায় এখানে। চাইলে আপনারা এখান থেকেও কিনতে পারেন, অথবা সাদা পাথরের মেন স্পট থেকেও কিনতে পারেন। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখান থেকে। তারপর চলে আসলাম হচ্ছে এখান থেকে টিকিট কাটার জন্য, যেহেতু আমাদের ডলার নিতে হবে এখান থেকে। এখানে রেট করাই $1 8 জন 800 টাকা। তা আমরা মেবি 7 জন ছিলাম, তা আমরা এক্সট্রা লোক নিয়ে নিই, আমরা 7 জনে 800 টাকা দিয়ে টোটাল বুকিং করে নিয়েছি। এখানে আমাদের বড় ভাই চিত্তা গেছে, সে হচ্ছে বলতেছে আর কত ছবি তুলবি, চলে আয় ওইখানে, যা ছবি তুলবি না সেখানেও তো অনেক স্পট আছে ছবি তোলার, চলে আয় এখন। তো আমরা চলে গেলাম, আমরা বোর্ডে উঠে পড়ছি, পুরো পরিবেশটা দেখতেছি, সবাই দেখতেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশ, আকাশটাও মেঘলা, মেঘ জমে আছে, পানি অনেক ঠান্ডা ছিল সেদিন। এমনিতেই হচ্ছে ঝর্ণার এবং পাথরের পানি ঠান্ডাই থাকে, সেদিন বৃষ্টি হওয়ার কারণে পানি লাগে আরও ঠান্ডা ছিল। তো বলতে বলতে আমরা পাড়ে চলে আসলাম। এখান থেকে হেঁটে আবার ভেতরে দিয়ে যেতে হবে পাশে আমাদের, যেখানে মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা। সরু পথে একটু পানির পথও চলে আসলো, তো আমরা পাথর দিয়ে হেঁটে হেঁটে পানির এখানটা পার হলাম। তারপর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সাদা পাথরে। এটা হচ্ছে বিজিবি বর্ডার গার্ড, ওটা হচ্ছে মসজিদ, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় পাহাড়। আর এই হচ্ছে আমাদের সুন্দর সাদা পাথর। চাইলে আপনি এখানে গিয়ে নামাজও পড়তে পারবেন, সেই ব্যবস্থা করা আছে। এখান থেকে নৌকা দিয়ে পার করে এখানে 10 টাকা নেয়, ওই যে নৌকা,
10 টাকা করে নিয়ে আপনার নামাজ পড়ে আবার চলে আসতে পারবেন। আর আপনাদের মাঝে দেখাবো এই পানির স্রোতের যে শব্দটা, এই শব্দটা শুনতে আমার খুব ভালো লেগেছিল, সেটাই আমি আপনাদেরকে দেখাবো শব্দটা কীরকম শুনতে লাগে বাস্তবে। আর আশপাশে ভিউটাও দেখাবো আপনাদেরকে আরো সামনে থেকে। আর পানি স্বচ্ছ পানি ছিল। তো আমরা এখন সাদা পাথর ত্যাগ করে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে কিছু দোকান ছিল, সেখান থেকে আমরা কেনাকাটা করে নিলাম। তো আমিও কিছু কেনাকাটা করলাম এখান থেকে। তো বোট আমাদের আগে থেকে চলে আসছিল, তো আমরা বোটে উঠে এখন আবার চলে যাবো আগের জায়গায়। তো সবাই বসেছিলাম বোটের উপরে। আকাশটা তখনও রোদ ছিল। হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, দেখলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নামলো। আল্লাহ তাআলার এত অপরূপ সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে গেল আমাদের সবারই। মেঘলা আকাশ, পাহাড়, নদী, অপরূপ সৌন্দর্য। তো ট্রলার চলতে দেখলাম একজন মাছ ধরতেছে জাল ফেলে। সে আবার আমাদের বোটটাকে বললো যে আপনার ওই পাড়ে চলে যান, তাও আমরা ওই পাড়ে চলে গেলাম। তো আমাদের বোট চলতেছে এখন, ঝুম বৃষ্টি পড়তেছে। পাহাড়গুলো দেখেন, মেঘ বের হচ্ছে বৃষ্টিতে। তো বলতে বলতে আমরা চলে আসলাম আগের জায়গায়, যেখান থেকে আমরা টিকিট কেটে গেছিলাম। তার পাশে ছিল মসজিদ, নামাজের জায়গা। তো এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ঢাকা সিলেট শহরে। তো আমি বিআরটিসির টিকিট কেটে নিয়েছিলাম আগে থেকেই, তো টিকিট কাটা নেওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেট শহরে। আমাদের বাসও ছেড়ে দিয়েছে। তো সিলেট শহর পৌঁছে আমরা রাত্রে ফ্রেশ হয়ে রাত্রে ডিনারটা সেরে ফেললাম পাঁচ ভাইতে যেয়ে। পাঁচ ভাইয়ের খাবার অনেক ভালো, সুস্বাদু। সেখানে যে আমরা রাত্রে ডিনারটা করে ফেললাম। তো রাত্রে ডিনার শেষ করে আমরা আবার যাবো একটু মাঝারে, যেহেতু মাঝারে আমাদের হোটেল বেশিটা দূরে না, তার আমরা রাত্রে একটু মাঝারে দেখে ঘুরে ফিরে তো চলে যাব হচ্ছে আপনার সিলেট রেল স্টেশনে। আমরা চলে আসছি সিলেট রেল স্টেশনে। আমাদের রাত্রের ট্রেন, আমরা রাত্রে এখান থেকে ঢাকা ব্যাক করব। তো যাই হোক, আমার ব্লগ দেখার পরে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। নেক্সটে যাতে আরও ভালো করতে পারি সেটার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। আসসালামু আলাইকুম।